হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদেই আছো। বরাবরের মতো আমি সাজ্জাদ আহমেদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্রের নবম অধ্যায় হতে বিভিন্ন ধরনের দূষণ সম্পর্কে জানব। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত যে ধরনের কাজকর্ম করি সেই কর্মকাণ্ডের ফলে স্থায়ীভাবে পরিবেশের মান যদি নিম্নমানে পৌঁছে যায় তখন সেই অবস্থাকে আমরা বলি দূষণ। সাধারণত কোনো কিছু নোংরা বা কলুষিত হলেই তাকে দূষণ বলে। দূষণ হচ্ছে আমাদের বায়ু, পানি ও মাটির ভৌত রাসায়নিক বা জৈব উপাদানের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন, যা মানুষ, জীবজন্তু, গাছপালা, শিল্প সংস্কৃতি ও সভ্যতার অস্তিত্বকে ধ্বংস করে দেয়। প্রাকৃতিক কারণে যত বেশি দূষণ ঘটে তার চেয়ে শতগুণ বেশি মানুষ নিজেই দূষণ করে থাকে। দূষণকে 4 ভাগে ভাগ করা যায়, যেমন বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। বন্ধুরা, প্রথমেই আমরা বায়ু দূষণ সম্পর্কে জানব। আমাদের চারপাশ জুড়েই বায়ুর আবরণ রয়েছে। বায়ু হলো কিছু গ্যাসীয় উপাদান যা সবসময় পৃথিবীকে আবৃত করে থাকে। বায়ুমণ্ডলের মধ্যে যখন দূষিত ধোঁয়া, গ্যাস, বাতাস ইত্যাদি ক্ষতিকর উপাদানের সমাবেশ ঘটে এবং যার ফলে মানুষ, জীবজন্তু, উদ্ভিদ জগতের ক্ষতি হয়, তখন সেটাকে বায়ু দূষণ বলে। মানুষের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের ফলে বায়ু দূষিত হয়। এগুলোর মধ্যে প্রথমেই কলকারখানা। কলকারখানার দূষিত গ্যাস তেল শোধনাগার থেকে নির্গত সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং সিমেন্ট কারখানার প্রচুর ধুলোবালি বাতাসকে সহজেই দূষিত করে ফেলে। এরপর যানবাহন। যানবাহন থেকে নির্গত হয় কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড। এসবই শহর এলাকার বায়ু দূষণের মূল কারণ। এরপর বিদ্যুৎ কেন্দ্র। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া, ছাই, কার্বন ডাই অক্সাইড ইত্যাদির মাধ্যমে বায়ু দূষিত হয়। এরপর পারমাণবিক শক্তি কেন্দ্র। পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে ইউরেনিয়াম এবং থোরিয়াম খনি কেন্দ্রের নিষ্কাশন গ্যাস এবং তেজস্ক্রিয় পদার্থ বাতাসে মিশে বাতাস দূষিত করে ফেলে। এরপর আণবিক পরীক্ষা নিরীক্ষা। আণবিক পরীক্ষা নিরীক্ষা যখন চালানো হয় তখন ব্যাপকভাবে বাতাস দূষিত হতে থাকে। এছাড়াও গৃহস্থালির জ্বালানি, শহরের আবর্জনা থেকে বিভিন্ন মাধ্যমে বাতাস দূষিত হতে থাকে। বায়ু দূষণ প্রতিরোধের জন্য আমাদের অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করার উপায় রয়েছে। সেগুলো গ্রহণ করলে আমরা বায়ু দূষণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। যেমন দূষিত গ্যাস নিয়ন্ত্রণে উন্নত প্রযুক্তির ব্যবহার। কলকারখানা এবং যানবাহনে নির্গত দূষিত গ্যাস নিয়ন্ত্রণে উন্নত প্রযুক্তিকে কাজে লাগানো উচিত। তাহলে কারখানা থেকে যেসব দূষিত গ্যাস নির্গত হয় সেখানে পতন ব্যবস্থা বা রাসায়নিক উপায়ে শোধন ব্যবস্থা গ্রহণ করলে বায়ু দূষণ বন্ধ হয়ে যাবে। এছাড়া প্রত্যেকটি কারখানায় বায়ু দূষণ নিরোধক প্ল্যান্ট নির্মাণ করা উচিত। এরপর জীবাশ্ম জ্বালানির ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে, যেখানে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ব্যবহারে বায়ু দূষিত হয়। তাই যত বেশি সম্ভব এগুলো ব্যবহার কম করতে হবে। এরপর বিকল্প জ্বালানির ব্যবহার। কয়লা, খনিজ তেল, গ্যাস শক্তির পরিবর্তে জ্বালানির উৎস হিসেবে বেশি পরিমাণে সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি ব্যবহার করা উচিত। এরপর বনভূমি। বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভারসাম্য রক্ষার জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। এরপর নির্দিষ্ট এলাকায় শিল্প কারখানা স্থাপন। দেশে যেখানে সেখানে শিল্প কারখানা না গড়ে তুলে শহর বা লোকালয় থেকে একটু দূরে নির্দিষ্ট স্থানে শিল্প কারখানা তৈরি করলে পরিবেশ দূষণ অনেকভাবে কমে যাবে। এরপর মানুষের সচেতনতা। রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনারের মাধ্যমে ক্লোরোফ্লোরোকার্বন ব্যবহার করা হয়,
এর ফলে মানুষের মারাত্মক ক্ষতি হয়। মানুষের এই বিষয়ে কোনো সচেতনতা নেই। মানুষকে সচেতন করলে বায়ু দূষণ প্রতিরোধ সহজ হবে। বন্ধুরা, বায়ু দূষণের পরে আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পানি, সেই পানি দূষণ সম্পর্কে জানব। 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেনের মাধ্যমে পানি গঠিত হয়। জীবনের জন্য খুবই প্রয়োজনীয় পানি। পানি ছাড়া আমরা কেউই বাঁচতে পারবো না। কিন্তু এই পানির সাথে যখন ক্ষতিকর পদার্থ মিশে যায়, তখন পানির প্রাকৃতিক এবং রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। পানির উপযোগিতাও নষ্ট হয়ে যায়। তখন পানির এই ক্ষতিকর রূপান্তরকে পানি দূষণ বলে। বন্ধুরা, মানুষ নানা ধরনের কার্যকলাপের মাধ্যমে পানি দূষণ করে থাকে, যেমন কলকারখানায় নির্গত পদার্থ। কলকারখানা থেকে ময়লা, রাসায়নিক বর্জ্য পদার্থ নদীতে গিয়ে পড়ে এবং নদীর পানিকে দূষিত করে ফেলে। নদীর দূষিত পানি আবার সমুদ্রে গিয়ে সমুদ্রের পানিকে দূষিত করে ফেলে। এরপর গৃহস্থালির বর্জ্য পদার্থ। গৃহের বর্জ্য পদার্থ বহুদিন পড়ে থাকে। এগুলো যেখানে সেখানে ফেললে পর্যায়ক্রমে নদীর পানির সাথে মিশে গিয়ে নদীর পানিকে দূষিত করে। এরপর কৃষি বর্জ্য। কৃষি জমিতে নানা ধরনের রাসায়নিক সার, কীটপতঙ্গনাশক ব্যবহার করা হয় এবং সেসব দ্রব্য বৃষ্টির পানির সাথে মিশে নদীতে পড়ে নদীর পানিকে দূষিত করে। নদী থেকে সমুদ্রে গিয়ে সমুদ্রের পানিকেও দূষিত করে ফেলে। এরপর শহরের ময়লা এবং বর্জ্য পদার্থ। তরল বর্জ্য পদার্থ, পয়ঃপ্রণালী ইত্যাদি নদীতে ফেলা হয়। এভাবে পানি দূষিত হয়। বন্ধুরা, এছাড়াও ভূগর্ভস্থ পানিও দূষিত হয় কৃষিকাজে অধিক পরিমাণে কীটনাশক সার ও রাসায়নিক সার ব্যবহারের ফলে। এই সব পদার্থ ভূগর্ভের পানিকে দূষিত করে ফেলে। পানি দূষণ প্রতিরোধে আমাদের অনেক ধরনের দায়িত্ব রয়েছে, যেমন কলকারখানা হতে নির্গত ময়লা আবর্জনা, গৃহস্থালী ও শহর এলাকার ময়লা আবর্জনা ইত্যাদি সরাসরি নিকটবর্তী কোনো পানিতে না ফেলে মাটিতে চাপা দিতে হবে। আবর্জনা প্রক্রিয়াকরণ প্লান্ট বর্জ্য অপসারণের জন্য কারখানা স্থাপন করতে হবে। যে কোনো কারখানা স্থাপনে লাইসেন্স প্রদানের সময় বর্জ্য পদার্থ পরিশোধনের মাধ্যমে নির্গমন শর্ত জুড়ে দিতে হবে। কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে। সমুদ্রগামী জাহাজ থেকে পোড়া ময়লা, তেল ও বর্জ্য পদার্থ এবং আণবিক কেন্দ্রের বর্জ্য পদার্থ সমুদ্রে ফেলা বন্ধ করতে হবে। বন্ধুরা, পানি খুবই মূল্যবান সম্পদ। এর বিকল্প কিছুই হতে পারে না। তাই যে কোনোভাবেই পানি দূষণ বন্ধ করা উচিত। বন্ধুরা, এরপর আমরা জানব মাটি দূষণ সম্পর্কে। ভূপৃষ্ঠের উপর জৈব এবং অজৈব শক্তির সমন্বয়ে সৃষ্ট সূক্ষ্ম শিলাচূর্ণ এবং জৈব পদার্থের কোমল স্তরকে মাটি বলে। জীবনে বেঁচে থাকার জন্য বাতাস এবং পানির মতো মাটিও সমান গুরুত্ব বহন করে। মাটিতে উদ্ভিদ জন্মায়। এই উদ্ভিদের উপর আমরা মানুষ সহ নানা ধরনের প্রাণী নির্ভর করে থাকি। কোনো কারণে যদি মাটির উপযোগিতার বিনাশ ঘটে, তখন মাটি দূষণ হয়। মানুষের মাধ্যমে নানাভাবে মাটি দূষিত হয়ে থাকে, যেমন পশু পাখির খামারের মলমূত্র, গরু ছাগল, হাঁস মুরগির খামারের মলমূত্র নির্দিষ্ট স্থানে না ফেলে যেখানে সেখানে ফেললে তা থেকে পোকামাকড় জীবাণু সৃষ্টি করে মাটিকে দূষিত করে। এরপর কঠিন জ্বালানি, ছাই, কাপড়, চামড়া, কাগজ, রাবার, প্লাস্টিক এসব পোড়ালে তা থেকে নির্গত গ্যাস মাটিকে দূষিত করে ফেলে। এরপর কীটনাশক এবং রাসায়নিক সার। কৃষিক্ষেত্রে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করলে মাটি দূষিত হয়। এরপর মৃত জীবের ধ্বংসাবশেষ। মানুষ মৃত গরু, ছাগল, কুকুর, বিড়াল, হাঁস মুরগি যেখানে সেখানে ফেলে রাখে, ফলে সহজেই এগুলো পচে গিয়ে মাটিকে দূষিত করে ফেলে। এরপর পারমাণবিক শক্তি কেন্দ্রের প্রভাব। এইসব কেন্দ্র থেকে যেসব ছাই আবর্জনা মাটিতে মিশে তা মাটিকে দূষিত করে ফেলে। এরপর ইট খোলা তৈরি। আজকাল শহরাঞ্চল সংলগ্ন গ্রামে ইট খোলা তৈরি হচ্ছে। এর ফলে শহরের আশেপাশের অঞ্চলের মাটি দূষিত হচ্ছে। এরপর ভূগর্ভস্থ পানির ব্যবহার।
সেচ কাজে অধিক পরিমাণে ভূগর্ভস্থ পানি ব্যবহার করার ফলে মাটির নিচের স্তরের লবণ উপরে জমা হয়ে ভূমিকে দূষিত করে ফেলে, আর এই ভূমি তখন চাষের অনুপযুক্ত হয়ে পড়ে। এরপর দালান কোঠার ধ্বংসাবশেষ। বাড়িঘর ও রাস্তা নির্মাণের পর অতিরিক্ত পদার্থ অব্যবহৃত হিসেবে পড়ে থাকে। এসব ইটের টুকরো, পাথর, কংক্রিটের গুঁড়ো বিভিন্ন মাধ্যমে মাটি দূষণ করে। বন্ধুরা, মাটি দূষণ প্রতিরোধে আমাদের নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত, যেমন পশু পাখির মলমূত্র, মৃত জীবের ধ্বংসাবশেষ, দালান কোঠার ধ্বংসাবশেষ যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে মাটি চাপা দিতে হবে। সার ও কীটনাশক প্রয়োগের মাত্রা কমিয়ে জৈব সার ও জৈব রাসায়নিক সার প্রয়োগের ব্যবস্থা করতে হবে। তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক কেন্দ্র হতে নির্গত ছাই, আবর্জনা মাটিতে না ফেলে যান্ত্রিক উপায়ে কোনো মঞ্চের উপর পুরানোর ব্যবস্থা করতে হবে। ভূগর্ভস্থ পানি ব্যবহার না করে নদী, নালা, খাল, বিল, পুকুরের পানি ব্যবহার করলে জমির লবণাক্ততা বন্ধ হবে। তবে সবার আগে প্রয়োজন জনসচেতনতা। সর্বশেষ, শব্দ দূষণ। শব্দ এক ধরনের শক্তি। কোনো বস্তুর কম্পনের ফলে এই শব্দ সৃষ্টি হয়। মানুষের মাধ্যমে যখন এই সৃষ্ট শব্দ অতি উচ্চ পর্যায়ে চলে যায় এবং জীবনযাত্রায় বিঘ্নতা সৃষ্টি হয়, তখন তাকে শব্দ দূষণ বলে। বাস, ট্রেন, লঞ্চ, স্টিমার ইত্যাদির শব্দ, বাসাবাড়িতে রেডিও, টেলিভিশনের শব্দের মাধ্যমে শব্দ দূষণ হয়ে থাকে। বন্ধুরা, শব্দ দূষণ প্রতিরোধের জন্য আমাদের করণীয়: সকল ধরনের যানবাহনে সাইলেন্সার লাগানোর ব্যবস্থা করা উচিত। যন্ত্রপাতির কাঠামো, গঠন পদ্ধতি পরিবর্তন করে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা উচিত। বাসাবাড়ি ও দোকানপাটের ক্যাসেট, রেডিওর শব্দ যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখা উচিত। সেই সাথে বিভিন্ন অনুষ্ঠানে মাইক বা বাদ্যযন্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ করা উচিত। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী পর্বে স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি আজ। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই গোজিয়েটের সঙ্গেই থেকো। বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা যেসব বিষয়ে জানতে পেরেছি সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে নেই। দূষণকে 4 ভাগে ভাগ করা হয়, যথা বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। বায়ু দূষণ। বায়ুমণ্ডলে যখন দূষিত ধোঁয়া, গ্যাস, বাতাস ইত্যাদি ক্ষতিকর উপাদানের সমাবেশ ঘটে এবং যার ফলে মানুষ, জীবজন্তু, উদ্ভিদ জগতের ক্ষতি হয়, তখন তাকে বায়ু দূষণ বলা হয়। 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেনের মাধ্যমে পানি গঠিত হয়। ভূপৃষ্ঠের উপর জৈব এবং অজৈব শক্তির সমন্বয়ে সৃষ্ট সূক্ষ্ম শিলাচূর্ণ এবং জৈব পদার্থের কোমল স্তরকে মাটি বলে।